বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আপনাকে রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। তারপরে আল্লাহ ডাক দিয়া কয়, এই যে রহমত বানাইয়া নবীরে পাঠাইলাম, পৃথিবীর বান্দা শিক্ষা নাও, শিক্ষা নাও। রহমত পাঠানোর পরে তোমরা কি করবা? আল্লাহ আমার নবীরে বলে, কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, বিফাদলিল্লাহি, যদি আল্লাহর পক্ষ থেকে রহমত, যদি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও, ওয়া বিরহমাতিহি, এবং যদি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও, ফাবিযালিকা, এই জন্য, ফালিয়াফরাহু, তোমরা সকলেই আনন্দ উদযাপন করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুইটা কথা বলেছে আল্লাহ, বলেছে বিফাদলিল্লাহ, যদি আল্লাহর পক্ষ থেকে যদি ফজল পাও, ফজল মানে হলো অনুগ্রহ, ফজল মানে হলো দয়া। দয়া কইরা আল্লাহ আপনারে কোরআন দিছে, দয়াল কইরা আল্লাহ আপনারে ইসলাম দিছে। যদি ইসলাম পান, যদি কোরআন পান, ওয়া বিরহমাতিহি, এবং যদি রহমত পান, আল্লাহ কইছে আপনি আপনাকে রহমত বানায়া পাঠাইলাম। তারপরে আল্লাহ ডাক দিয়ে বলে, রহমত বানায়া আপনাকে পাঠাইছি, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ওই রহমত পাওয়ার পরে ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই জন্য তারা যেন সকলে আনন্দ উদযাপন করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা, আনন্দ কেমনে করে? এই যে আল্লাহ আনন্দের কথা বলেছে, এই আনন্দকে ঈদ বলা হয়। ঈদের দিন মানুষ চুপ করে থাকে না, মানুষ যখন খুশি হয় মানুষ জবান বন্ধ করে থাকে না। আরে বাবা, সন্তান হলে পাগল পাড়া হয়ে যায়। কথা কন না, ঠিক কিনা বলেন না? আরে বাবা, নাতি হইলে দাদা পাগল পাড়া হয়ে যায়। কথা কন, ঠিক কিনা বলেন? জবান বন্ধ রাখা যাবে না সুন্নি মুসলমান, জবান বন্ধ রাখা যাবে না। নবীর আগমনের কথা শুনলে, নবীর মিলাদের কথা শুনলে জবান বন্ধ রাখা যাবে না, ঠিক কিনা বলেন? আবার নাতি হইলে দাদা খুশিতে আত্মহারা হয়ে যায়, না পাগল পাড়া হয়ে যায়। গিদু কালিয়ান কান্দিয়া বাজারে মিষ্টির অর্ডার দেয়, সাহেবগঞ্জ বাজারে মিষ্টির অর্ডার দেয়, ফরিদগঞ্জ আউয়ালে মিষ্টির অর্ডার দেয়। অর্ডার দিয়া কয় বাড়িতে বাড়িতে ঘরে ঘরে মিষ্টি পাঠাইয়া দাও। কয় কেন মিষ্টি পাঠান? আরে আমার নাতি হয়েছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না, সুবহানাল্লাহ বলুন। আরে আমার নাতি হয়েছে। বেটা, নিজের নাতি হইলে যদি খুশি হওয়া যায়, নিজের নাতির চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি দামি হলো আমার রাহমাতুল লিল আলামিন। হাত তুলে বলে ঠিক কিনা বলেন? ওই নবীর আগমনের দিনে যারা জবান বন্ধ রাখে, বেদাত বলে ফতুয়া দেয়, বুঝতে হবে এদের শত্রুতা হলো আমার রাসূলের সাথে। হাত তুলে বলে ঠিক কিনা বলেন? দুশ্মনের রাসূলদের সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন? দুশ্মনের রাসূলদের সাথে কোনো আপোষ চলবে না, ঠিক কিনা বলেন? আসমান জমিন ডেকে বলে, এলো মোদের খুশির দিন। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিন ডেকে বলে, আজ আমাদের খুশির দিন। এই ধরাতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ পুরি হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? শুকরিয়াতান স্বরূপ পড়ি বাবা আলহামদুলিল্লাহ। আরো উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ থানাধীন মধ্য সাহেবগঞ্জ জামে মসজিদ জুলুস মোবারক রবিউল আউয়াল উপলক্ষে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ও দোয়াগীর পীরে কামেল আলহাজ হজরত মাওলানা শাহ সুফি তরগিব আহমদ সিদ্দিকী জৈনপুরি কালীবাজার খানকা শরীফ, আল্লাহ পাক হুজুরের হায়াত বরকত দান করুক, পড়ুন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক, প্রধান ওয়াইজিন, প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী আলোচক, লেখক ও গবেষক ওস্তাজুল উলামা, আমার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল হাজ আল্লামা শায়খ মাওলানা রফিকুল ইসলাম চিশতি আল কদরি সাহেব মাদাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে জবানটা ছেড়ে দিয়ে পড়ুন আমিন। এবং আজকের মাহফিলে বিশেষ ওয়াইজিন হিসেবে বয়ান করেছেন আমার পূর্বে যিনি ঐতিহ্যবাহী ধালুয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সুযোগ্য আরবি প্রভাষক হযরতুল আল্লামা হযরত মাওলানা আরমান হোসেন সাহেব, সুযোগ্য প্রিন্সিপাল মহোদয় হযরতুল আল্লামা মাওলানা মফিজুল ইসলাম সাহেব, আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুক, পড়ুন আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে রয়েছেন, মেহমানের মধ্যে রয়েছেন মোহাম্মদ আব্দুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ খাইরুল আলম, মোহাম্মদ রিপন মজুমদার, মোহাম্মদ মালেক বাবলু, মোহাম্মদ রুহুল আমিন মজুমদার। মাহফিল পরিচালনায় বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত সুযোগ্য আরবি প্রভাষক হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব, এবং আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ আব্দুল কাদের সাহেব। আছেন সভাপতি সাহেব ইউসুফ হুজুর? উনি না, আরেকজন না, ওই যে আমার সাথে কথা বলছিল। আচ্ছা, তো মাশাআল্লাহ। যাই হোক, আমন্ত্রিত দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আপনারা সকলে জবানটা ছেড়ে দিয়ে বলুন আমরা খুশি না বেজার? আর একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন খুশি না বেজার? কারা কারা রাগ করছেন একটু হাত তোলেন। কি বুঝেননি? কারা কারা না বুঝি হাত তুলছে, সারাইয়া দেয়। আমরা এলাকার নি না, আমরা এলাকার সব, এই জন্য সারাইয়া দেয়। আমি গেলাম কারা কারা রাগ করছে হাত তোলেন, সরে তুলছে কয় না বুঝিয়া। যাই হোক, মারহাবা কন, মানে হাত তুলে আপনারা প্রমাণ দিচ্ছেন যে আমরা ঘুমাই নাই, ঠিক কিনা বলেন? আপনারা কি ঘুমাইছেন? ঘুমাইছেন আপনারা? কারা কারা ঘুমাইছেন হাত তোলেন। কিরে বাজান, এরপরে লাড়া দিব। কারা কারা ঘুমান না এবার হাত তোলেন। না রে দিতাম নি ভাই, কোনো রাগটা গইবেন নি, আবার রাগ হইবেন নি। রাসূল কেন দেই নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়েত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। মারহাবা কম। এই সাউন্ডটা শেষ পর্যন্ত রাখবেন নি, না আবার কিপটামি করে জমে রাখবেন। আরো বক্তা আছে না, হ্যাঁ তো দিতুই নাকি জমে রাখবেন। তারপরেও কাছে কিন্তু বিরিয়ানি না, হ্যাঁ বিরিয়ানি, তাহলে বিরিয়ানিটা হকটা আদায় করে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাগলা যে চা দিছে ভাই, যদি আমার ডায়াবেটিস ছিল তাহলে আমার এমন একটা দুধ দিতে হইতো, এমন মিষ্টি। বাপরে বাবা, মনে হয় জামাইরা এত মিষ্টি চা খাওয়ায় না। আরে বাবা, এটা আল্লাহু আকবার বলেন বাবা। রাত প্রায় কয়টা বাজে হিসাব আছে নি? 10:30 বাজে। এই জন্য আমরা করে একটু লাড়াটাড়া দিলাম, অনেক জিমানি ধরে গেছে না, বুঝেন না? কারণ যখন মসজিদ আইবেন দেখবেন শয়তান কায়ে বাজান ওয়াজুন ইসনা টিপা দেই, তখন ঘুমায়, মাহফিল আইলেও ঘুমায়। এই জন্য একটু লাড়াটা দিয়ে আগে শয়তান এটা দূর করে দিলাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তার বোঝা গেল সাহেবগঞ্জের মানুষ নবী প্রেমিক মানুষ। কারণ 10:30 বাজে আমরা যেই চিল্লানি দিতেছেন মারহাবা কোন, এটা কি শারীরিক পাওয়ার না ইমানি পাওয়ার? জোরে বলেন কিসের পাওয়ার? কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা
এরা বাতিলদের কাছে কখনো মাথা নত করি না। চিৎকার মেরে বিকট আওয়াজ দিয়া ইমানি জজবাতে বাবা শাহজালাল যেমন করে এক আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাজা গৌর গোবিন্দের সিংহাসন ভেঙে চুরমার করে দিয়েছেন, আমরা সেই শাহজালালের উত্তরসূরি। আত্মুরা ঠিক কিনা বলেন? কষ্ট হইব আপনাদের। আমি জোয়ান বলাবেন তো একটু চিল্লাই। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আমার, মাসটা কি মাস? রবিউল আউয়াল। কি মাস? জোরে বলেন কি মাস? সবচাইতে ভালো লাগছে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলোরে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সুবহানাল্লাহ বলেন। তাইলে যেহেতু রবিউল আউয়াল উপলক্ষে মাহফিল বাজান, একটু নবীর প্রেমের বয়ানের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমি যখন মাঝে মাঝে তেলাওয়াতটা টান দিব, একটু বিকট আওয়াজ দিয়ে দিয়ে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যখন তেলাওয়াত টান দিব একটু বিকট আওয়াজ দিয়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাবা, হায়াতের মালিক কে? রিজিকের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, ভালোর মালিক, মন্দের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। তাহলে সেই আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না বাজান? এই জন্য খুব মনোযোগ দিয়ে দেয়। এই পিছনের ক্যাপসুল নিয়ে, এই ক্যাপসুল এই এই না ফাড়ি ভিতরে ঢুক, তারপরে ভিতর না ভিতরে বাইরে যারা গেটে আছেন ভিতরে আয়া পড়েন, ইনশাআল্লাহ বয়ান হবে ইনশাআল্লাহ। একটু আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আমার, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সাউন্ড আইসকা ফাটাফাটি একটা সাউন্ড। কি মাইক? বিসমিল্লাহ। ও তাহলে তো মারহাবা ভাই, সাউন্ডটা বালা দিও, তাহলে মার্কেট করে দিও, তো মার সাতটা না ফেলে খাওয়া। এই জন্য বাবাজিরা আমার, যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা বয়ানের দিকে এগোচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার ফরিদগঞ্জ থানার সাহেবগঞ্জের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বললেন, এ বান্দা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ এবং জিন জাতিকে বানাই নাই। আল্লাহ সর্বপ্রথম বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিন জাতিকে আমি বানাই নাই। ইল্লা, হ্যাঁ তবে বানিয়েছি। ও আল্লাহ কেন বানাইছেন? আমার আল্লাহ ডাক দিয়া বললেন লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ মানুষকে বানাইছে ইবাদতের জন্য। আপনারা জবানটা ছেড়ে দিয়ে ইবাদত হয় কার? এই আওয়াজও হবে না, আরো জোরে বলেন না কার? নামাজের মাধ্যমে ইবাদত হয় আল্লাহর, যাকাতের মাধ্যমে ইবাদত হয় আল্লাহর, হজের মাধ্যমে ইবাদত হয় আল্লাহর, রোজার মাধ্যমে ইবাদত হয় আল্লাহর, মুরব্বীদের সম্মান করলেন ইবাদত হলো আল্লাহর, মা বাবার খেদমত করলেন ইবাদত হলো আল্লাহর। সব কিছুর মাধ্যমে যদি আল্লাহর ইবাদত করেন, আজকে যদি ফরিদগঞ্জের জমিন থেকে যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা আপনাকে ভালোবেসে নামাজ দিলাম আপনার জন্য, ভালোবেসে রোজা দিলাম আপনার জন্য, ভালোবেসে হজ দিলাম আপনার জন্য, ও আল্লাহ সব কিছু আপনার জন্য দিলাম, ও আল্লাহ বিনিময়ে আপনি কি দিবেন? আল্লাহ ডাক দিয়া কয়, পৃথিবীর বান্দা, সব যদি তোমরা আমি আল্লাহর জন্য দিয়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা উপহার দিব। একটা হলো দুনিয়ার জমিনে, আর একটা হলো হাসরের ময়দানে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর বান্দা, যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যদি নামাজ আমি আল্লাহর
আল্লাহর জন্য পড়ো, রোজা যদি আমি আল্লাহর জন্য রাখো, হজ যদি আমি আল্লাহর জন্য করো, যাকাত যদি আমি আল্লাহর জন্য দাও, পৃথিবীর বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে একটা উপহার দিব। সেই উপহারটা কি জানোনি? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য আমার সাহেবগঞ্জের বাবারা, আল্লাহ যদি দুনিয়ার জমিনে গুনাহগুলো যদি মাফ করে দেয়, দুনিয়ার জমিনে যদি নিষ্পাপ বান্দা বানায়া দেয়, আর ওই অবস্থায় যদি আমাদের মরণ হয়ে যায়, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরা আল্লাহর জান্নাত পেতে পারি কি পারি না? এই জন্য বাবাজিরা আমার, নেক আমল করা লাগবে। আর আল্লাহকে যদি পেতে চান, নবীর দরবারে যেতে হবে। নবীকে যদি পেতে চান, আল্লাহর ওলির দরবারে যেতে হবে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কন্না সুবহানাল্লাহ। কষ্ট হবে আপনাদের? এই কষ্ট হবে? নবীর বয়ান শুনবে, নবীর বয়ান যদি আশিকে রাসূল শুনে, যাদের অন্তরে নবীর মুহাব্বতের জজবা আছে, এরা যখন নবীর শান আর আজমতের বয়ান শুনে, এরা প্রেমে মাতোয়ারা হয়ে যায়। আর যাদের ভিতরে নবীর দুশমনী রয়েছে, ওই সমস্ত দুশমনী রাসূল নবীর মুহাব্বতের বয়ান শুনলে প্যান্ডেল থেকে পালিয়ে যায়। হাত তুলে বলে ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, মারহাবা বলেন। নবীর ইশক জজবা যার ভিতরে আছে, সে নবীর বয়ান শুনলে পাগল পাড়া হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর নবীর দুশমনী যার ভিতরে রয়েছে, নবীর বয়ান শুনলে তার সহ্য হয় না, ঠিক কিনা বলেন? কষ্ট হবে আপনাদের? মাসটা কি মাস বাজান? কি মাস? জোরে বলেন, কি মাস? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন। কষ্ট হইবে আপনাদের? কষ্ট হবে না আপনাদের? নবীর শান, আমি আছি তো বাজান, আমারে কইছে 8:30টায় দিবে। এই ঝামেলা যে কি ঝামেলা, আমি আসলে ম্যাক্সিমাম জায়গায় আমার 8:30টায় দিব। তো 8:30 কইলে ভাই আসলে সত্যি কথা, এটা 10টা 9:30 10:30টার আগে কোনানি বইতে পারি না। এই যন্ত্রণার যে কার কাছে যায় বুঝাও। 8:30 কইব দেখে আমি দৌড়ের উপর দৌড়, পাগলা করার মতো দৌড়ে আইছি। পরে রুমনিয়া বয়া কাউজুর খান, গরুর কলিজা, গরু এইটা সেটা খাওয়ায় আমারে ফুলায়া কয়টা পেটে ঘুমান, এই অবস্থা। যাই হোক, একটা গল্প গেলে কষ্ট হবে আপনাদের? আমি আসি তো ইনশাআল্লাহ, কষ্ট হবে না আপনাদের? বলেন, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। আগমন তোমার হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখি মারহাবা জানায়, পশু সবার পেয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। তোমার আগমন হইল মক্কায়, হিজরত করিলেন সোনার মদিনায়। তোমার আগমন হইল মক্কায়, হিজরত করিলেন সোনার মদিনায়।
নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। হাত তুলে বলে না, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে হবে না, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ফরিদগঞ্জের বাবারা, আমার সাহেবগঞ্জের বাবারা, এই যে বলেছিলাম সকল ঈদের সারা ঈদ ঈদে মিলাদুন নবী, এই কথাটা আমি চাপাড়া জোরে বলি না, আমি দলিলের মাধ্যমে নবীর হাদিসে মোবারক দিয়া প্রমাণ করে দিব কেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, কেন নবী প্রেমিকরা ঈদের দিনের চাইতেও নবীর মিলাদের দিনে খুশি হয়। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, নবীর মিলাদের দিন খুশি হওয়ার দরকার আছে না নাই? ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আতিউল্লাহ আল্লাহ পাকের অনুগত করো, ওয়া আতিউর রাসূলা রাসূলে পাকের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম আর তোমাদের মধ্যে নেতা যারা, এই মুসলমানের নেতা হলো হক্কানি উলামায়ে কেরাম, মুসলমানদের নেতা হলো আল্লাহর ওলিরা। কথা কন্না ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, পৃথিবীর বান্দা তোমাদের মধ্যে যারা সাইয়্যিদ, তোমাদের মধ্যে যারা নেতা, ওই নেতাদের আদেশগুলো অনুকরণ করো। যদি নেতার কাছে যাও, নেতা তোমারে নবীর রাস্তা ধরে দিবে, আর যদি নবীরে পেয়ে যাও, আমার নবীরে পেয়ে যাওয়াই মানে হলো আল্লাহকে পেয়ে যাওয়া। কথা কন্না ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমার মুরব্বী বাবাজিরা, ও ফরিদগঞ্জের বাবারা, এই যে ঈদে মিলাদুন নবী, এই মিলাদুন নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে আর জোরে কর না, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, আমি আপনাকে দুনিয়ার জমির রহমাতুল লিল আলামিন বলে পাঠাইছি। আমি শুধু আলমের জন্য বানাই নাই, আমি আপনাকে আলামিন বানায়া পাঠাইছি। তামাম যতগুলো জগৎ রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার রব, আপনি নবীকে আমি আল্লাহ তত জায়গার রহমত বানায়া পাঠাইলাম। এই রহমত পাঠানোর পরে আমার আল্লাহ একটা কোরআনের মধ্যে বলেন, আমার আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতে, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে রহমত বানায়া দুনিয়াতে পাঠাইছি। তারপরে আল্লাহ ডাক দিয়া কয়, এই যে রহমত বানায়া নবীরে পাঠাইলাম, পৃথিবীর বান্দা শিক্ষা নাও, রহমত পাঠানোর পরে তোমরা কি করবা? আল্লাহ আমার নবীরে বলে, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, বিফাদলিল্লাহি, যদি আল্লাহর পক্ষ থেকে রহমত, যদি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও, ওয়া বিরহমাতিহি, এবং যদি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও, ফাবিযালিকা, এই জন্য ফালিয়াফরাহু, তোমরা সকলেই আনন্দ উদযাপন করো। জোরে কন্না সুবহানাল্লাহ। দুইটা কথা বলেছে আল্লাহ বলেছে বিফাদলিল্লাহ, যদি আল্লাহর পক্ষ থেকে যদি ফজল পাও, ফজল মানে হলো অনুগ্রহ, ফজল মানে হলো দয়া। দয়া কইরা আল্লাহ আপনারে কোরআন দিছে, দয়াল কইরা আল্লাহ আপনারে ইসলাম দিছে। যদি ইসলাম পান, যদি কোরআন পান, ওয়া বিরহমাতিহি, এবং যদি রহমত পান, আল্লাহ কইছে আপনি আপনাকে রহমত বানায়া পাঠাইলাম। তারপরে আল্লাহ ডাক দিয়ে বলে, রহমত বানায়া আপনাকে
পাঠাইছি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ওই রহমত পাওয়ার পরে ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই জন্য তারা যেন সকলে আনন্দ উদযাপন করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা আনন্দ কেমনে করে? এই যে আল্লাহ আনন্দের কথা বলেছে, এই আনন্দকে ঈদ বলা হয়। ঈদের দিন মানুষ চুপ করে থাকে না, মানুষ যখন খুশি হয় মানুষ জবান বন্ধ করে থাকে না। আরে বাবা সন্তান হলে পাগল পাড়া হয়ে যায়। কথা কন না ঠিক কিনা বলেন না? আরে বাবা নাতি হইলে দাদা পাগল পাড়া হয়ে যায়। কথা কন ঠিক কিনা বলেন? জবান বন্ধ রাখা যাবে না সুন্নি মুসলমান, জবান বন্ধ রাখা যাবে না। নবীর আগমনের কথা শুনলে, নবীর মিলাদের কথা শুনলে জবান বন্ধ রাখা যাবে না। ঠিক কিনা বলেন? আবার নাতি হইলে দাদা খুশিতে আত্মহারা হয়ে যায়, না পাগল পাড়া হয়ে যায়। গীত কালিয়ান কান্দিয়া বাজারে মিষ্টির অর্ডার দেয়, সাহেবগঞ্জ বাজারে মিষ্টির অর্ডার দেয়, ফরিদগঞ্জ আউয়ালে মিষ্টির অর্ডার দেয়। অর্ডার দিয়া কয় বাড়িতে ঘরে ঘরে মিষ্টি পাঠাইয়া দাও। কয় কেন মিষ্টি পাঠান? আরে আমার নাতি হয়েছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ বলুন। আরে আমার নাতি হয়েছে। বেটা নিজের নাতি হইলে যদি খুশি হওয়া যায়, নিজের নাতির চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি দামি হলো আমার রাহমাতুল লিল আলামিন। হাত তুলে বলে ঠিক কিনা বলেন? ওই নবীর আগমনের দিনে যারা জবান বন্ধ রাখে, বেদাত বলে ফতোয়া দেয়, বুঝতে হবে এদের শত্রুতা হলো আমার রাসূলের সাথে। হাত তুলে বলে ঠিক কিনা বলেন? দুশমনের রাসূলদের সাথে কোনো আপোষ নাই। ঠিক কিনা বলেন? দুশমনের রাসূলদের সাথে কোনো আপোষ চলবে না। ঠিক কিনা বলেন? যতদিন বেঁচে থাকবো বাঘের মতো বেঁচে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতদিন বেঁচে থাকবেন বাঘের মতো বেঁচে যাবেন। বাতিলদের কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন শিখিয়ে দিয়ে গিয়েছেন, যারা আমাকে শহীদ করেছে, যারা আমার গলায় ছুরি চালিয়েছে, এরাও মুসলমান ছিল, আমিও মুসলমান ছিলাম। আমার নানার উম্মতরা শিক্ষা দাও, এজিদি মুসলমান হইও না, হুসাইনি মুসলমান হইয়া গদ্দান বিছায়া নবীর প্রেম, নবীর আশকে পৃথিবীর জমিনে জারি করে যাও। ঠিক কিনা বলেন? এই দুইদের দল যারা ছিল এরা মুসলমান ছিল না? এই ছিল নি? আর ইমাম হুসাইন মুসলমান ছিল না? তাইলে ওই মুসলমান জি ইমাম হুসাইনের গলা ছুরি চালা তাহলে বোঝা গেল এই দিক দিয়ে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে। খালি পাগড়ি, টুপি, পাঞ্জাবি, সুরমা, তসবি, মেসওয়াক আর আতর লাগাইলেই প্রকৃত মুসলমান না। মুসলমান নিও মুসলমান কোন্ড হইব যার ভিতরে আহলে বায়াত ফাকে পাঞ্জাতনের মহব্বত থাকবে। মুসলমান হবে তিনি যার অন্তরটা নবীর প্রেম দিয়ে ভরপুর থাকবে। কথা কোন ঠিক কিনা বলেন? মুসলমান তিনি যার সামনে নবীর বিরুদ্ধে কথা বললে সে বাঘের মতো হুঙ্কার দিয়ে বলবে। ঠিক কিনা বলেন? ইমাম হোসাইন শিখিয়ে দিয়ে গিয়েছেন, গর্দান দিয়া দিবা কিন্তু প্রেম ছাড়া যাবে না। গর্দান দিয়া দিবা, বাতিলের সামনে মাথা নত করবা। কথা বলুন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা কষ্ট হইতেছেন আপনারা বাবা? আমি প্রথমে একটু ভূমিকা আছি, এখনো কিন্তু আলোচনা যাই না। মিলাদুন নবীতে যাবো, একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? মিলাদুন নবীতে যাবো, বুঝাইয়া দিয়া দাম নবীর প্রেম কি আর নবীর আগমনের দিন আসমান জমিন। আরে সবাই নবীরে চিনছে, মানুষ নবীরে চিনতে পারে নাই। ঠিক কিনা বলেন? আর বলবেন না ঠিক কিনা বলেন? গাছ বৃক্ষ তরু লতা বুঝলো নবীর শান। সুবহানাল্লাহ। ওরে গাছ বৃক্ষ তরু লতা বুঝলো নবীর শান। এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে করি তো সালাম। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলি নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর কাছে আসে আমার, নবীর কাছে আসে আমার মাওলাজির সন্ধান। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর কাছে আসে আমার, নবীর কাছে আসে আমার মাওলাজির সন্ধান। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলি নবী আমার জান, নবী আমার প্রাণ। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের
আল্লাহর নবী হাতেন চলমান, এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলি নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর কাছে আসে আমার, নবীর কাছে আসে আমার মাওলাজির সন্ধান। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলি নবী আমার জান। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না বাবা আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, যদি তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যদি ফজল পাও, যদি আমি আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ পাও, যদি আমি আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা দয়া পাও, ফাবিযালিকা ফালইফরাহু, এবং রহমত পাওয়ার পরে তোমরা আনন্দ করবা। এই আনন্দ হলো কোন আনন্দ জানেননি? যেই আনন্দতে মুসলমান পাগল পাড়া হয়ে যায়, যেই আনন্দতে জশ্নে জুলুসে মানুষ পাগল পাড়া হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত বলে বলে মানুষগুলো ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয়া দেয়া মানুষগুলো পাগল পাড়া হয়ে যায়। ঈদে মিলাদুন নবীর জুলুস করতে করতে মানুষগুলো পাগল পাড়া হয়ে যায়। এই খুশি হইলে কত বেশি লাভ, এই খুশি হইলে কত বেশি লাভ জানেননি? আমি একটা হাদিস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, একটা হাদিস দিয়া বইলা তারপরে বয়ানের দিকে যাব বাজান। কারণ আমি বলছিলাম সকলে ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। এখন বলবেন হুজুর কেমনে মিলাদুন নবী হইল? দেখেন না, আমি আপনাদেরকে সূরা মায়েদার 5 নম্বর আয়াতটা শোনাই। এই 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ ডাক, আমার এই আয়াত যখন তার নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার এই আয়াতের ব্যাপারে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফ তিরমিজি শরীফের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেন। তিনি বলেন, আন্নাহু কারাআন, আমি যখন এই আয়াতটা পড়তেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি যখন এই আয়াতটা তেলাওয়াত করতেছি, ওয়া ইনদাহু ইয়াহুদান, আমার সামনে একজন ইহুদি বসা ছিল। জোরে বলেন কি ছিল? ইহুদি কি মুসলমান নেই? ইহুদিরা কি মুসলমান নেই? ইহুদিরা কিন্তু মুসলমান ছিল না। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওয়া ইনদাহু ইয়াহুদান, আমার সামনে একজন ইহুদি বসা ছিল। ফাকালা, ইহুদি বলল, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা হাইদান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ইহুদি ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাদের নবীর উপরে আল্লাহ কত দামি আয়াত নাজিল করেছে। এই আয়াত যদি আমাদের ঈসা নবীর উপরে যদি এই আয়াতটা নাজিল হইতো, ওই দিনটারে আমরা ঈদের দিন বানায় নিতাম। জবানটা বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আরে বাবা, মুসলমান বলে মুসলমানের ঈদ নাকি দুইটা? কয় একটা ঈদ হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এই দুই ঈদ ছাড়া নাকি আর কোনো ঈদ নাই? না না বাবা, না না না। দেখো না আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার সামনে এই ইহুদি বসা ছিল। ইহুদি বলল, এই আয়াত যদি আমাদের উপর নাজিল হইতো, আমরা ওই দিনটারে ঈদের দিন বানায় নিতাম। সুবহানাল্লাহ বলেন না? এখন তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের উচিত কি ছিল, এই বড়া আল্লাহ দিছে দুইটা ঈদ, তুই আবার কিসের ঈদের দিন বানাবি? থাপ্পড় একটা দিমু, বলার দরকার ছিল কি ছিল না? কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা বলে নাই। ফাকালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ডাক দিয়ে বলেন, ফাকালা ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদান। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? ওরে ফানসা রুটি আরে কইতাম না, থাক। তারপরে একটু হাদিসটা শেষ করি। দেখেন না বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদা, এই যেই দিন এই আয়াতটা নাজিল হয়েছিল, ওই দিন আমরা একটা ঈদের দিন পালন করি নাই। ওই দিন আমরা মুসলমান যারা ছিলাম, আমরা দুইটা ঈদের দিন পালন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আয়াত?
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তিনি বলেছেন আয়াত যেদিন নাযিল হয়েছে ওই দিনে আমরা দুইটা ঈদের দিন পালন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় ঈদ? দুইটা ঈদ। তাহলে ঈদুল ফিতর একটা, ঈদুল আযহা একটা, আবার ওই দিন দুইটা। কয়টা হইলো? 60টা হইলো। দেখেন না, এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, তোমরা কি জানো নি ওই দুইটা দিন কিসের দিন? ফি ইয়াউমিল জুমআতি ওয়া ফি ইয়াউমিল আরাফা। যেই দিন আয়াতটা নাজিল হয়েছিল ওই দিনটা ছিল শুক্রবার। যেই দিন আয়াতটা নাজিল হয়েছিল দিনটা শুক্রবার ছিল এবং আরাফার দিন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হাদিস দিয়ে প্রমাণ হয়ে গেল ঈদ, জুমার দিনও ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন। হাদিস ঈদ কয়টা হয়ে গেল? আর ওই মৌলবীরা কয় দুইটা ঈদের দিন নাই। বেটা দুশ্মনে শুধু নবীর সঙ্গে। তারপরে দেখেন না কি বলে, তারপরে দেখেন না কি বলে এই আয়াতের ব্যাপারে বলতে যায় তিনি বলেন, এবার ইবনে মাজাহ শরীফ থেকে একটা বলে, ইন্না وأعظمها عند الله وهو أعظم عند الله من يوم الأضحى ويوم الفطر। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইবনে মাজাহ শরীফের মধ্যে আপনারা পাইবেন লেখা হয়েছে এই যে জুমাতি সাইয়্যিদুল আইয়াম, এই যে জুমার দিন এটা হলো সকল দিনের সাইয়্যিদ নেতা, শ্রেষ্ঠ দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমন শ্রেষ্ঠ? এই জুমার দিন ঈদুল ফিতরের চাইতে, ঈদুল আজহার চাইতে আরো শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের বরকত আছে না নাই? কেন? 6টা কারণ। কয় কারণ? জোরে বলেন কয় কারণ? আদম নবীর আল্লাহ বানাইছে শুক্রবারে। সুবহানাল্লাহ বলেন। আদম নবী দুনিয়ার জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন শুক্রবারে। সুবহানাল্লাহ বলেন। আদম নবীর দোয়া কবুল হয়েছে শুক্রবারে। সুবহানাল্লাহ বলেন। আদম নবী জমিন থেকে বিদায় নিয়েছেন শুক্রবারে। সুবহানাল্লাহ বলেন। আরে আদম নবী আসার কারণে যদি জুমার দিন যদি শ্রেষ্ঠ হতে পারে, আদম নবী দুনিয়াতে আসার কারণে যদি ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতে যদি জুমার দিন শ্রেষ্ঠ হতে পারে, আমার নবী যেই দিন ধরাতে আগমন করেছেন ওই দিন জুমার চাইতে, ঈদুল আজহার চাইতে, ঈদুল ফিতরের চাইতে, সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? আরো লাগবে, আরো লাগবে। ওই যে আইতাছে আমার পরে হুজুর আল্লাহ রফিকুল ইসলাম চিশতি আল কাদরি সাহেব কেবলা আসতেছে। হুজুরের মুখ থেকে কথা শুনেন আপনারা। আমি তো বয়ান করণের লিগে আইছি, আমি এই জন্য ওইদিকে যাই না। আর বাজান একটু বয়ানের তো দরকার আছে। ঠিক কিনা বলেন? নয়তো মানে এই বেটারে আনছি খেতে, বেটায় উঠায় কি কয়ে গেল কিছুই বুঝলাম না। হ্যাঁ ঠিক না বেটে? ওই লোকে ঠিক চিন্তাটা করছেন, আমার নামে বদনাম করবো, এটাও আমার সামনে করে ঠিক চিন্তা করছেন নি আমরা। ঠিক দেখছেন? কষ্ট হইতাছে আপনাদের বাবা? একটু আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে জিগির দিদি দু চার বেলা কিন ভাই মাত্র আসছি তো, এখন জ্বালাইতেছে পেলে গা। ওরে আমার তো ভাই ডরে ভাই, আমার মুর্শিদি আইয়ে কিন্তু ডরে কই না। আবার কোন সময় বন্ড বন্ড কইয়া টই আবার কবে গান গাইতাছি, কারণ সুন্নিরা তো যেটা কয় হেরাই বিলে গান। ওই যে কয় 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 আমনা আমার এমনি মারেন কিলিগা। বউ জামাইরে কইতাছে কয় আমনা আমার এমনি মারেন কিলিগা, যেটা করে হেরাই দোষ। কয় বুঝছ না? কয় কিলিগা। কয় আমনি কি আমার রাখতেন না? কয় ফিডানের ডকে বুঝছ না তোর রাখবো না, না রাখবো। তো এখন সুন্নিরা যেটা করবো ওইটাই দোষ, যেটা করবো ওইটাই দোষ। কয় কিলিগা। কয় আপনার ভিতরে নবীর ফ্রেম বেশি, নবী নবী করেন কিলিগা, এত বেশি নবী নবী করেন কিলিগা, এই লিগা আপনাকে দোষ। এই জন্য আমরা করে ভণ্ড বলি। ঠিক না ব্যাটিক বলেন? আর আমরাও বলি দুনিয়াতে আমরা যতদিন আছি নবী নবী করে যাব, ওলি ওলি করে যাব। নবী নবী করে যদি মরণ হয়, ওলি ওলি যদি করে মরণ হয়, এরাই হবে হাসরের ময়দানে আমাদের সঙ্গী। দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। বাজান কষ্ট হবে? ওরে সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে। ওরে সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলায় আমারে প্রাণ দয়াল রে, শেষের খেয়ায় না নিলায় আমারে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলায় আমারে।
আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? প্রশ্ন রইল এই সাইফির মনে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে, ওরে সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে। আরে পরের বোঝা বইয়া বইয়া, কইতাম নি ভাই, কইতাম চলবে চলবে তো ইনশাআল্লাহ চলবে নি। আমার কথাগুলো কিন্তু আবার বোঝেন না, গানগুন মনে করেন না, কিন্তু গানগুন মনে করেন না। আমি বাঙ্গা দিয়া যাবো, আর যদি বাপের বেড়া হস তাহলে আমার সামনে আইসা পয়সা প্রমাণ করে দিবি গান গাইছি। আমরা গান গাই না, আমরা বলির সাং গাই, আমরা গান গাই না, নবীর নাচ গাই, আমরা গান গাই না, আল্লাহর আম গাই। হাত তুলে বলো ঠিক কিনা বাবা? যারা আমাদেরকে মাজার পূজারি বলে, ভণ্ড বলে গালি দাও, যারা আমাদেরকে মাজার পূজারি বলে গালি দাও, আমরা মাজার পূজা করি না, আমরা মাজারে যাই, জিয়ারত করি। হাত তুলে বলো ঠিক কিনা বলে? জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ওরে পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেল খইয়া রে। ওরে পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেল হইয়া রে। আমার নিজের বোঝাকে বইবে গো, ওরে নিজের বোঝাকে বইবে, থাকব কোথায় যাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া। আর কত কাল কাঁদব আমি দুঃখের সারি গাইয়া। মুরব্বীরা বুঝবে এটা রে বাবা, যারা অলির বান্ধব, যারা অলি বান্ধব, নবী বান্ধব মানুষরা বুঝবে। আর কত কাল কাঁদব আমি দুঃখের সারি গাইয়া। আরে জন্ম গেল ঘাটে ঘাটে, বলো জন্ম গেল ঘাটে, মদিনার পানে চাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া। ওরে জন্ম গেল ঘাটে ঘাটে, মদিনার পানে চাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না বাবা আল্লাহু আকবার। পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলে গেল খইয়া, মানে বুঝেন না। পরের বোঝা মানে হলো বিবির তার বিবির যন্ত্রণা, বিবির যন্ত্রণা মানে হলো শাড়ি লাগবে, ভালো খাবার লাগবে, সন্তান হইল সন্তানের পোশাক লাগবে, নাতি হইল নাতির চাওয়া পাওয়া পূরণ করা লাগবে। পরের বোঝা বইতে বইতে ওই যে নৌকার তলেই গেলে খইয়া, মানে দাড়িগুলো পেকে গেল, চুলগুলো পেকে গেল, নিজের চামড়াটা একবারে ঢিলা হয়ে গেল, চোখের পাওয়ার কমে গেল, কানের পাওয়ার কমে গেল, দাঁত নড়ে গেল, চামড়া ঢিলা হয়ে গেছে, কানে শোনেন না, মাথায় আর মনে থাকে না, সব একবারে অকুজো হয়ে গেছে। ওই যে পরের বোঝা বইতে বইতে নিজের নৌকার তলে গেল কইয়া, ওই যে পরের বোঝা বইছেন, এখন নিজের বোঝা কে বইবে? বাবা টেনশন কইল না, জীবনে যা হবার হয়ে গেছে, অতীত নিয়ে মন খারাপ করা যাবে না, যা হবার হয়ে গেছে টেনশন কইল না। এখন সময় আছে দিলকে উজাল করে দিয়া ওলি আল্লাহর কদম দইরা যদি নবীর মহাব্বতের দিকে, নবীরে ভালোবাসতে চাও, নবীরে যদি মহাব্বত কইরা যদি কবরে যাইতে চাও, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, নবীর মহাব্বত নিয়ে কবরের মধ্যে গেলে আমার নবী তোমারে রাইখা জান্নাতের ভিতরে কদম দিবে না। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? মিলাদুন নবীর বয়ান শুরু হয়ে গেল। আমার মিলাদুন নবী কেমন হয়? আমার নবীর মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার স্বামীর চেহারা বড় কত সুন্দর ছিল, আমার স্বামী আব্দুল্লাহর চেহারা বড় কত সুন্দর। আরবি যেই মেয়েরা দেখে পাগল পাড়া হয়ে যায়, আরবের যেই মেয়েরা দেখে এরা পাগল পাড়া হয়ে যায়, আরবের কাফের হোক মুসলমান হোক, যারাই নবীর চেহারার দিকে নবীর বাবার চেহারার দিকে তাকায়, আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে ওই মানুষগুলো
পাগল পাড়া হয়ে যায়, নারীরা বিয়ের জন্য পাগল হয়, আর পুরুষরা আব্দুল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে যায়। কেন কেন জানেননি? কারণ আব্দুল্লাহর কপালে রয়েছে আমার রহমাতুল্লিল আলামিনের নূর মুবারক। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই আমার নবীর নূর মুবারক নিয়া মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, আমি দেখলাম আমার স্বামী যখন আমার সাথেও বের হয়, মানুষগুলো কেমন ভাবে তাক করে আমার স্বামীর দিকে তাকায়, আমার বড় হিংসা লাগে। একদিন রাতের বেলায় আমি আমার স্বামীরে ডাক দিলাম, স্বামীরে ডাক দিয়া মোহব্বতের নজরে স্বামীর দিকে তাকাইলাম। আমি দেখলাম আমার ঘরের মধ্যে কোনো আলো নাই, আমার ঘরের মধ্যে কোনো চেরাগ নাই। আমি দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে যায়। আমি আমার স্বামীর চেহারার দিকে তাকাইলাম, এত সুন্দর লাল বর্ণের চেহারা। আমি তাকাইলাম তার কপালের দিকে, দেখলাম কপালের মধ্যে একটা নূর বাসতেছে রে বাবা। আমার মা আমেনা ডাক দিয়া বলে, আমার মা আমেনা ডাক দিয়া বলে, আমি যেই মাত্র আমার স্বামীর কপালের দিকে তাকাইলাম, দেখলাম কেমন একটা নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। আমি ভাবলাম আমার স্বামীর আজকে এত সুন্দর লাগতেছে, আমার মনে মানে না। আমি আমার স্বামীর কপালের মধ্যে একটা চুমু খাইলাম, চুমু খাবার পরে রাতে ঘুমাইয়া গেলাম। আমি হঠাৎ করে দেখতেছি স্বপ্নে একজন লোক আমার ঘরের মধ্যে আইসে, আসার পরে ডাক দিয়ে বলে, আমেনা, এ আমেনা, এই পৃথিবীর মধ্যে যত নারীগণ রয়েছে সব নারীদের চাইতে তুমি আমেনা হইলা সব চাইতে বেশি সৌভাগ্যবতী। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আপনি আমার ঘরে কেন এসেছেন? ডাক দিয়ে বলে, আমি তোমার ঘরের মধ্যে কেন আসছি জানোনি? আমি তোমার জন্য আসি নাই, আমি তোমার স্বামীর জন্য আসি নাই, আমি আসছি অন্য একজনের জন্য। বলে তিনি কে? বলে হলো তুমি তোমার স্বামীর কপালের দিকে তাকাও। তিনি তাকাইলেন তার স্বামীর কপালের দিকে, কয় ওই আলো দেখনি? কয় না, আলো নাই। কয় আগের মতো সুন্দর লাগেনি? কয় আগে যে আলাদা একটা সুন্দর লাগতো, ওই সৌন্দর্যটা এখন আর নাই, ওই সৌন্দর্যটা গেল কোথায়? ওই লোকটা ডাক দিয়ে বলে, আমেনা, তুমি যখন তোমার স্বামীর কপালের মধ্যে চুমু খেয়েছো, ওই চুমুর সাথে সাথে ওই নূর মুবারক তোমার গর্ভের মধ্যে চলে গিয়েছে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে জয়পুর জিন্দাবাদ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, বাবা গো, ওই নূরজি আমার ভিতরে আসছে, আপনি কেমনে জানেন? কয় আমি জানি। কয় আপনার পরিচয় কি? কয় আমার পরিচয় কি জানোনি? এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি জমিনের মধ্যে কদম ফেলেছেন তিনি হলেন হযরতে আদম নবী, আর আমি হইলাম ওই আদম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আদম নবী ডাক দিয়া বলে, আমেনা, আমি নবীরে সালাম দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ বলে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের বয়ান, নবীর প্রেমের বয়ান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাবা, এই যে রাত যে 11টা বাজছে, এমন লাগে? এই এমন লাগে? লাগে কোনো ক্লান্তি আছে? ঘুম ঘুম ভাব আছে? নাই, মানে ইমান তাজা, ইমান তাজা। আর ইমান তাজান দিয়ে প্রমাণ হয় এখন আপনাদের ভিতরে নবীর প্রেম আছে। মারহাবা কোন? আরে জোরে কোন না মারহাবা। চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো সারা রাত? চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজ আমার 2টা মাহফিল ছিল ভাই। একটা মাহফিল এই মতলব উত্তর চিনেননি? আমার কাছে 8:30 দিব, এটা লোভে করে রাখছিলাম। পরে দিয়ে আমার দেন 10টা করে কিছু ভাই মাফ চাই, আল্লাহর রাস্তা মাফ করেন। আবার আগামীকালকেও 2টা, আগামীকালকেও 2টা। তো প্রত্যেকদিন আমরা চিল্লাইতেছি কি লিগা? এরপর আল্লাহ কেমন চালা দেন? আল্লাহ কয়, আরে পাগলা, তুই তো আমার নবীর গুণগান গাছ। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কয় তুই তো নবীর গুণগান গাছ। আরে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ সব তারে দিয়া দেই। সুবহানাল্লাহ। আর আমরা তো নবীর আশেক, ঠিক কিনা বলেন? আমরা তো নবীর পাগল, ঠিক কিনা বলেন? আমরা তো নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমরা তো নবীর গোলাম, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি নবীর হয়ে যাই, পৃথিবীর সব আমাদের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কাজে আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট নিবেন আপনারা? বাজান, কষ্ট নিবেন? ঘুম আসে? কার কার ঘুম আসে হাত তোলেন। ওরে
বুঝে না ওরে কলবে কলবে কইতাম নি রে না ভাই এডি কই না ভাই এডি আর কইলে হয় এডি কইলে আবার হরে এই পুরোটা ভিডিও করতে এর দুটো বই দেখ বন্ধ একটা আইছে দেখছ না কলবে কলবে কইয়া গেছে অথচ এটা কিন্তু একটা খুব কঠিন একটা শান যারা তরিকতের পাগল ওরা বুঝবে ঠিক নি বাবা যারা কিও কর না কি লিগা যারা তরিকতের পাগল ওরা বুঝে কলবে কলবে মোহাব্বত ওই গার্লফ্রেন্ডের ফোন দিয়ে কয় গান খাইছো কয় না তুমি খাইছো কয় না কয় কেন কয় আমি ফিল করছি যে তুমি এখনো খাও না এই জন্য আমিও খাই নাই ওইটা অন্তর দিয়ে ফিল করতে পারে আর যদি অলি আল্লাহটা কয় কলবে কলবে কয় এই যে বন্ধ গান গায় বিয়ে করে দিতে মন চায় ঠিক নেই ঠিক নেই নবীরে ভালোবাসতে গেলেই দাদা এটা কি হাদিস আসেনি এটা কি কোরআনে আসেনি আর কত বড় হারামি লোহা কাইটটা আই লাভ ইউ সাদিয়া আই লাভ ইউ মারিয়া এইটা লাগতে পারে যদি কিরে ভালোবাসলে কি আটকানো লাগেনি কয় আমি ভালোবাসছি না মানে আমার ভালোবাসা সবচেয়ে বেশি কয় কি কয় আমি প্রমাণ দিতেছি আমাদের যে আমি এত ভালোবাসি কাইটটা কাইটটা আরে বেটা এটা আট কাইটটা ভালোবাসা প্রমাণ দেয় মাইয়ারে আর নবীর ভালোবাসার ক্ষেত্রে দলিল খোঁজে ঠিক না বেটে এই কষ্ট নিতেছেন আপনারা কষ্ট নিতেছেন এটা জিজ্ঞেস করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজার আরো জোরে বলেন না খুশি না বেজার নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পারে কুল্লে আলম লুটে পারে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পারে কুল্লে আলম লুটে পারে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে সালাত সালাম পড় সবাই বলছেন আল্লাহ কোরআনে সালাত সালাম পড় সবাই বলছেন আল্লাহ কোরআনে নূর নবীজি উম্মতকে ছাড়া যাবে না যে জান্নাতে সেই নবীজির প্রেমে মাতোয়ারা সেই নবীজির প্রেমে মাতোয়ারা সবাই পাগল হয়েছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পারে কুল্লে আলম লুটে পারে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার মা আমেনা রাদিয়াল্লাহু এই মনে আছে নি বাজার মনে আছে আদম নবী মা আমেনার ঘর থেকে বিদায় নিয়ে গেলেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন এক জগতের মানুষের
না, শুনে নাও। আমি যখন এই শুভ সংবাদ পাইলাম আমার নবী নাকি আমার গর্ভেতে আসছে, জোরে কন্যা আমার নবী নাকি আমার গর্ভেতে আসছে, আমি শুকরিয়া আদায়ের জন্য খানায়ে কাবার দিকে রওনা দিলাম। খানায়ে কাবাতে গেলাম। খানায়ে কাবাতে যাইয়া মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়ায়া আমি 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়ার পরে আমি যখন আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে দোয়া করার পরে আমি যখন আমার ঘরের দিকে রওনা দিলাম, আমি দেখলাম আমি যখন আমার ঘরের দিকে রওনা দিলাম, আমি দেখলাম একটা বাঘ সামনে দাঁড়ায়া গেছে। ওই বাঘ আমি মা আমিনাকে দেখার পরে এমন বিকট আওয়াজ দিয়া গর্জন দেয়, আমি মা আমিনার ভয় লেগে গেল। আমি পুরো ভয় পেয়ে গেলাম। আমি ভয় পেয়ে আবার খানায় কাবার দিকে যাওয়া শুরু করলাম। আমি একবার খানায় কাবার দিকে তাকাই, আরেকবার বাঘের দিকে তাকাই। হঠাৎ কইরা আমি দেখলাম বাঘ আর গর্জন দেয় না। আমি দেখলাম বাঘ পিছনে 2টা পাতে ভর কইরা 2টা হাত আকাশের দিকে তুইলা দিছে। আকাশের দিকে তাকায়া কেমন যেন আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া কান্দে। হঠাৎ কইরা দেখি বাঘের জবান খইলা গেছে। বাঘ আমার ডাক দিয়া বলে, মা আমেনা, আপনি আমি বাঘরে দেখে ভয় পাইয়েন না। আমি মা বা আমেনা আশ্চর্য হয়ে গেলাম। আরে বাঘ তো মানুষের ভাষায় কথা বলতে পারে না, বাঘ কেমনে মানুষের ভাষায় কথা বলে? আমি বড় পাগল পাড়া হয়ে গেলাম। আমি মা আমেনা একবারে চুপ হয়ে দাঁড়িয়ে গেলাম। বাঘটা আমারে ডাক দিয়া কয়, আমেনা গো, আমেনা, আপনি আমার উপর রাগ কইরেন না, আপনি আমারে ভয় পাইয়েন না। আমি গর্জন দিয়ে আপনারে ভয় দেখাই নাই। আমি গর্জন দিয়া আপনার পেটের ভিতরে যে নূর মুবারক রয়েছে, ওই নূর মুবারককে আমি বাঘ সালাত সালাম জানাইছি। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা আমিনা ডাক দিয়ে বলে, জগতের মানুষ, আমি যখন দেখলাম বাঘটা আমার এই ভাষায় কথা বললো, আমার ভয়টা একটু কেটে গেল। আমি দেখলাম বাঘটার মাথাটা মাটির দিকে ছোঁয়া একবারে মাটির সাথে খেসড়ে আমার দিকে আসতেছে। আমার দিকে আইসা মা আমিনারে ডাক দিয়ে বলে, আমেনা, আপনার পা 2টা আমারে বাড়াইয়া দেন। মা আমেনা ভয় পেয়ে গেলেন। কয়, মা আমেনা, আপনি ভয় পাইয়েন না, আমি আপনার পায়ের মধ্যে কদমের মধ্যে চুমু খেতে যাই। ভয় কেন চুমু খেতে যাও? কয়, আমি আপনারে চুমু খাই না, আপনার ভিতরে নূর মুবারক থাকার কারণে আপনার জিসম মুবারক দামি হয়ে গেছে, এই জন্য আমি আপনার কদমে চুমু খেয়ে আমার জীবনটারে ধন্য করতে চাই। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এবার বাঘ আমার থেকে বিদায় নিয়ে গেল। আমি ঘরের মধ্যে আইসা ঘুমাইলাম। একজন নবী এমন ভাবে কইতেছে, নবীরা আসতেছে, সালাত সালাম জানায়া যাইতেছে, 1 2 3 করে অনেক নবী রাসূল আমার ঘরের মধ্যে এসেছে। এরা আইসা আমারে শুভ সংবাদ দিয়ে যায়, হাদিসটা কি আপনাদেরকে শোনাইতাম নি? হাদিসটা একটু আপনাদেরকে শোনায় নেই বাজান, কারণ নয়তো বলবে সাফার জোড়া ওসাফের জোড়া বয়ান করে রেখেছি। না রে বাবা, সাফার জোড়া বয়ান করি নাই। আনিল আরিবাদা ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইন্না ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিনা ওয়া ইন্না আদামা লাম ইউজাদিল ফি তিনিহি ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি দাওয়াতি ইব্রাহিম ওয়া বাশারাতি ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদআ লাহা মিনহু কাসুরুস শাম। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বললেন, জগতের মানুষেরা শুনে নাও, জগতের মানুষেরা তোমরা শুনে নাও। আমি ঘরের মধ্যে আসলাম, 1 দিন 2 জন 3 জন 4 জন এমনি কইরা চইলা গেল রে বাবা। মাঝখানে যে জায়গাটা আছে, জায়গাটা পুরাইয়া দেন। একটু সামনে আসেন, আসেন না বাবা, সামনে আসেন, সামনে আসেন, এই সামনে আসেন, আসেন না বাবা, সামনে আসেন। ঘুম আসেনি আপনাদের? এই ঘুম আসতেছে আপনাদের? কি ঘুম আছে? হ্যাঁ, বিরিয়ানি আছে কিন্তু মাহফিলের পরে। মার হাবা কন, আরো জোরে কন না মার হাবা। বাইরে ভাই যে গ্রান, আমি তো ভিতর বাড়ি থেকে ভাই আইছি। খালি ভাগ্যটা ভালো, আমার ভাগ্যটা খারাপ, আমরা ভালো, কারণ আমি খাওয়ার পরে বিরিয়ানির গ্রান পাইছি, না তা আমি একটু খাই আইতাম। কিন্তু আমারে আপনারা আগে দিলেন না, এটা ঠকাইলেন আমারে। আগে দিলে তো একটু খাই আইতে পারতাম। ভাই যে গ্রান, মার হাবা কন না। মিলাদুন নবীর তাবাররুক, মার হাবা কর। বরকত আছে না নাই? আরো জোরে কোন বরকত আছে না নাই? সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় চুলকানি, ঠিক কিনা বলেন? সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় চুলকানি, কথা কোন ঠিক কিনা বলেন?
বাজান আমি কি গজল বেশি গেলাইছি তাই না? হ্যাঁ এই গজলীয় কিন্তু একটা ওয়াজ গজলীয় কি একটা ওয়াজ একটা হাদিস এই গজলীয় একটা হাদিস একটা ওয়াজ আর আপনারা তো আমার চিল্লিয়ে যে প্রেমের জ্বর উড়িয়ে দিচ্ছেন এই জন্য তো আমার মন চাইতে সে সারাটা রাত চিল্লাইতে কারণ এমন প্রেম এই সিজনে আজকে বেশি পাইলাম মারহাবা কর আমি তো ভাবছিলাম আল্লাহ রে সাহেবগঞ্জ এটা কোন জায়গায় আবার অন্ত দেই মা বাবা এটা তো পুরো প্রেমের মার কাজ মারহাবা কর না এটা নবীর প্রেমের মার কাজ মারহাবা কর সাহেবগঞ্জের মানুষ নবী প্রেমিক সাহেবগঞ্জের মানুষ অলি প্রেমিক সাহেবগঞ্জের মানুষ মা বাবার খেদমতের পাগল সাহেবগঞ্জের মানুষ মুরব্বীদের সম্মান করে ঠিক কিনা বলেন কারণ যাদের ভিতরে আদব নাই ওই যে এলাকায় আদব নাই ওই এলাকায় নবীর প্রেমিক ফয়দা হয় না যে এলাকায় আদব নাই ওই এলাকায় নবীর প্রেমিক এই যে চিঠি দেখছেন এর হিসাবে আমি ঘুমাইতো ওই দেখেন না একটার চোখও ঘুম নাই একটার চোখে আবার দুই হাত তুলে দেখায় সব ট্যাবলেট এখনো জীবিত আছে মারাও এখন একটা ঘুমায় না আমি তো ভাবছি এটি ঘুমে মানে বিরিয়ানির আগে দিয়ে যাক বন্ধই না হুজুর বিরিয়ানি লাগতো না নবীর প্রেম মারহাবা কন আরো জোরে বলেন মারহাবা নূর নবী এসেছে পারবেন নি কইতে পারবেন নি ভাই আজকে যদি আমি যদি 5 ঘন্টা দিতেন একবার 5 ঘন্টা আজকে আমনা করে লিয়া থাকতাম কারণ একটা তো বাদ দিয়েই দিছি তাহলে 5 ঘন্টা লিয়া থাকতাম পারবেন নি আমি কবে নূর নবী আমি বলবো নূর নবী আপনারা বলবেন এসেছে পারবেন তো ইনশাআল্লাহ নূর নবী এসেছে এই যে নুয়ের কিস্তি এই যে নুয়ের কিস্তি দুইটা পয়সা এরা কই নিচের দিক হোক আমরা এটা থাই আড়ালে আমরা দেখতাম এবার আপনারা চুপ থাকবেন হেরা কইব নূর নবী এই সামনে দেখো এই পিছনে একটা যুবকটি কয় নূর নিয়ে আপনারা আগে পক্ষে টানেন কিলগা চুপ থাকেন না রে ভাই চুপ থাকেন এটি একটু ঘুমোতে উড়িয়ে বিরিয়ানি খাইবো না সমান সমান প্যাকেট হইতো নাকি জোরে করে বলে নূর নবী ভাই তো আমার হয়ে গেছে আমরা সব আমনেরা নিচের জনেরা নূর নিয়ে পেঁয়াজ বেশি দেখছেন হ্যাঁ নিচের দিক পেঁয়াজ বেশি মারহাবা কর এবার দুই দল একসাথে রাজি আছেন তো ইনশাআল্লাহ নবী খুশি হবে কে খুশি হবে জোরে বলেন কে খুশি হবে বলেন নূর নবী নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা জোরে বল রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু হাত তুলে নবীরা দেখেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রবিউল আউয়াল সোমবারেতে নতুন সাজে ধরণী তাশরিফ আনলেন বাদশা নবী মা আমিনার নয়নমণি রবিউল আউয়াল সোমবারেতে নতুন সাজে ধরণী তাশরিফ আনলেন বাদশা নবী মা আমিনার নয়নমণি নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে হায়াতুন নবী আহা জিন্দা নবী আহা নূরের নবী আহা মায়ার নবী সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান আলোকিত
আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান, আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায়রে আমার ফরিদগঞ্জের বাবা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, আমি দেখলাম আমার গর্ভের মধ্যে আমার পেট তো ফুলে না। সাধারণ মহিলা যারা আছে গর্ভের সময় তো এদের পেটটা একটু ফুলে যায়, কিন্তু আমি দেখলাম আমার পেট ফুলে না। দুনিয়ার মানুষ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, জগতের মানুষেরা শুনে নাও, শুনে নাও। আমি মা আমেনা রাস্তা দিয়া হাঁটি, আকাশের যখন রোদগুলো পড়ে যায়, মরুভূমির মধ্যে রোদ পড়তে পড়তে বালিগুলো একবারে গরম হয়ে যায়, আমি মা আমেনা যে এই জায়গার মধ্যে আমার কদম ফালাই, বালুটা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায়। আমি মা আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটি, মরুভূমি দিয়ে যখন হাঁটি, মেঘমালা আইসা আমারে ছায়া দেয়, মেঘমালা আইসা আমারে ছায়া দেয়। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, এমনি দিয়ে এমনি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস করে এমনি করে যখনগুলো সময় শেষ হয়ে গেল, একদিন রাতের বেলায় আমি দেখতেছি আমার ঘরে, আমি ঘটনার সংক্ষেপ কইরা দিতেছি বাজান, কারণ হুজুর আসবে আর বক্তা তো 2 জন আছে, আসেনি আছে আরেকজন পিসা হুজুর আবার আছে না, পিসা হুজুর আসবে না, আবার পিসা হুজুর একটু নসিহত করবো আমরা, বলে ঠিক না ভাই? ঠিক বলেন কথা কোনা, ঠিক না বলেন? শেষ কথা একটাই, মুস্তফা মিল গই और क्या चाहिए, ঠিক না? ঠিক না? মুস্তফা মিল গই और क्या चाहिए। নবী যদি আমরা হয়ে যায়, আমরা আর কিছু লাগে নি বাজান। এই নবী যদি আমনকে হয়ে যায় আর কিছু লাগে? নবী আমনকে হইলে আলাইকা ইয়া শফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই বইলা আমার নবীর সালাম দেয়, আমার নবীর সালাম দেয়। আমি মা আমেনা স্বপ্নের মধ্যে দেখলাম, আমি মা আমেনা স্বপ্নের মধ্যে দেখলাম অনেক সুন্দর একজন রমণী আসছে। আমি ডাক দিয়ে বললাম, আপনি কে? আপনার চেহারা তো বড় সুন্দর, কোনোদিনও তো আরবের জমিনে আপনারে দেখি নাই। ওই মহিলা ডাক দিয়ে বলে, আমেনা তুমি আমারে দেখবা কেমনে? আমি হইলাম এই পৃথিবীর জমিনে প্রথম আশা নারী, হযরতে হাওয়া আলাইহাস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বললেন, এমনি করে আরেকজন আসছে, যিনার নাম হলো মরিয়ম, আরেকজন আসছে যিনার নাম হলো আসিয়া, আরেকজন আসছে যিনার নাম হলো হাজেরা। এই 4 জন আসছে। আমি বললাম, কেন আসছেন? 4 জন ডাক দিয়া বলে, আপনি তো একা, আপনার তো সঙ্গী নাই, আপনার তো ঘরে কেউ নাই, আমরা আসছি ধাত্রী হিসেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আসছি নবীকে রিসিভ করার জন্য, নবী ধরার মধ্যে আগমন করবে রে বাবা। দিন ডাক দিয়া বলে, আল্লাহ আপনি আমারে দিন বানাইছেন, আমি আপনার কাছে আমার জীবনে কোনো কিছুই চাই নাই। ও আমার আল্লাহ, আমি দিনের মধ্যে আপনার বান্দারা কত উপকার হয়, আমার দিনের মাধ্যমে বান্দা কাজ করে, আমার দিনের মাধ্যমে বান্দা রিজিক অন্বেষণ করে, বান্দা জমির মধ্যে ফসল লাগায়, কত কিছু করে। আমি দিন আপনার কাছে এর বিনিময়ে কিছুই চাই না। আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার আছে। আল্লাহ ডাক দিয়ে বলে, দিন রে, এতদিন পর্যন্ত তো আমার কাছে কোনো কিছুই চাও নাই, তবে তুমি আমার কাছে কি চাও? দিন ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি নবীরে তো ধরাতে পাঠাইবেন, আমি দিনের মধ্যে নবীরে পাঠায়া আমি দিনের জীবনটা আপনি ধন্য করে দেন। এই রাত ডাক দিয়ে কয়, আল্লাহ আমার একটা অবজেকশন আছে। আবার কয়, আল্লাহ কয়, কি রে তোর আবার কি অবজেকশন? কয়, আল্লাহ দিন যে আমরা এটা একা একা ভাইয়া কয়ে লাইলো, আমার একটা আছে। কয়, কি? কয়, আল্লাহ আমি এত কিছু মানি না, আপনি নবীর রাতের বেলায় পাঠাইবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়, আমি এত কিছু মানি না, আপনি নবীর রাত দিলাম। আল্লাহ কয়, আরে দিনের ভাড়াইলে তো রাত রাগ, রাত্রে ভাড়াইলে দিনের রাগ, কে রাগ? কে রাগ? কে রাগ? দিনের রাগ। রাতে ভাড়াইলে দিন রাগ, দিনে ভাড়াইলে রাত রাগ। আল্লাহ রাগ দিয়ে কয়, আরে এমন কি করন যায়? আরে ভাই, রাত দিন নবীরে পাওয়ার লেগে পাগল, আর নবীর কিছু উম্মত আছে যারা নবীর আগমনের দিন বেজার হয়, যারা জশ্ন জুলুস করে, এদের বেদাতি বেদাতি বইলা বেলা ফতুয়া দেয়, আছে না নাই বলেন? আর আল্লাহ কয় ডাক দিয়া কয়, ঠিক আছে যা, রাত তোর কথাও মঞ্জুর, দিন যা তোর কথা মঞ্জুর। এখন দুজন তো কনফিউশন, কয় কি রে? আল্লাহ কয় দিনও ভাড়াইবো, আবার রাইতে কয় রাইতটা ভাড়াইবো।